এটাই হচ্ছে সেই বিখ্যাত লিভিং রুট ব্রিজ, যার ওপর দিয়ে আমরা এখন হাঁটবো। এই যে দেখুন, দুপাশে শিকড় দিয়ে তৈরি করেছে ব্রিজটাকে। এই যে দেখুন লিভিং রুট ব্রিজ, দুটো গাছ কিংবা 3-4টে গাছের শিকড় দিয়ে এই ব্রিজটাকে তৈরি করা হয়েছে, যাতে নিচ দিয়ে এই জলের ধারটা যেতে পারে। কিন্তু বললে হবে না, আপনাদের নর্থ ইস্ট ঘুরতে আসতে গেলে অবশ্যই এনার্জি লাগবে আর স্পিরিট লাগবে, না হলে কিন্তু হবে না। কারণ প্রচুর সিঁড়ি, আর শীত বর্ষাকালে এলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। এখন আমরা চলে এসেছি মাউডক ডিম্পেপ ভ্যালি ভিউ পয়েন্টে। এখন সকাল 8:32 বাজে। আমরা মাউলিলংয়ে যে আমাদের হোমস্টে ছিল সেখান থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে একটুখানি দূরেই আছে লিভিং রুট ব্রিজ, তো সেখানে আমরা এখন যাচ্ছি। আমাদের গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, আর পিছনে দেখুন বাবা মা আসছে আর আমি আসছি, ছাতা নিয়ে আসছি কারণ ভালো বৃষ্টি হচ্ছে। তো চলুন দেখা যাক লিভিং রুট ব্রিজ, যার এত গল্প শোনা হয়, এত ছবি দেখি, হ্যাঁ, তো সেটাকে সচক্ষে যে দেখবো, তার যে এক্সপিরিয়েন্স, সেটা আস্তে আস্তে বাস্তবে রূপান্তরিত হচ্ছে। তো চলুন আস্তে আস্তে আপনাদেরকে সেখানে নিয়ে যাই। আর বৃষ্টির মধ্যে তাড়াতাড়ি করে হাঁটতে পারছি না, একটু ধীরে ধীরেই হাঁটতে হচ্ছে, না হলে অবস্থা খারাপ। আর রাস্তাটা দেখুন, পুরো একদম ঢালাই রাস্তা আছে, তো একটু স্লিপারি হয়ে যাচ্ছে কারণ বৃষ্টি হয়েই যাচ্ছে অনবরত। তো চলুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি লিভিং রুট ব্রিজ। এই যে লেখা লিভিং রুট ব্রিজ, আমরা এগিয়ে গিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এটা আমরা একটা শর্টকাট নিয়েছি, তার জন্য বাড়ির যে গলি হয়, গ্রামের গলি, সেই গলি দিয়ে চলে যাচ্ছি শর্টকাট রাস্তা ধরে। এটাই হচ্ছে সেই বিখ্যাত লিভিং রুট ব্রিজ, যার ওপর দিয়ে আমরা এখন হাঁটবো। এই যে দেখুন, দুপাশে শিকড় দিয়ে তৈরি করেছে ব্রিজটাকে, আর বৃষ্টি হচ্ছে বলে ভিজে গেছে জায়গাটা। আমরা কিন্তু লিভিং রুট ব্রিজের ওপর দিয়ে হাঁটছি। এই দেখুন, হেঁটে হেঁটে পার করছি আমরা ব্রিজ। এই যে ডান দিকের ভিউটা দেখুন, এদিক দিয়ে ঝর্ণার জল বয়ে বয়ে আসছে, আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে তাই জন্য আরও বেশি জল আছে। আর বাঁ দিকে দেখুন, তো এই লিভিং রুট ব্রিজ আমরা ক্রস করছি। দেখুন এদিক দিয়ে একটা আসার জায়গা আছে। এই যে এদিকে একটু এগিয়ে যাই, দেখি কেমন কি সিনারি আছে। এই যে দেখুন লিভিং রুট ব্রিজ, দুটো গাছ কিংবা 3-4টে গাছের শিকড় দিয়ে এই ব্রিজটাকে তৈরি করা হয়েছে, যাতে নিচ দিয়ে এই জলের ধারটা যেতে পারে। এখান দিয়ে আপনারা আরও নিচে নেমে যেতে পারেন।
ব্রিজেতে অনেকক্ষণই থাকা হলো, তো অনেক ছবি এবং ভিডিও তুলেছি, আমার নিজেরও কিছু ছবি তুলেছি, এখানে কিছু দাদারা এসেছিলো তারা কিছু সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে। তো লিভিং রুট ব্রিজটাকে আপনার দেখিয়ে দিচ্ছি, লাস্ট টাইম দেখে নিন। এটাই হচ্ছে ব্রিজ, যার মধ্যখান দিয়ে একটা রাস্তা আছে, এই একটা দিক যেদিকটা আমরা আসিনি, আর এই একটা দিক যেদিকটা আমরা এসেছি এবং যেদিকে আমরা ফেরত যাব। তো এই দেখুন আমার মাথার ওপর দিয়ে দেখুন কত সুন্দর, খুব সুন্দর লাগছে এরিয়াটা, প্রকৃতির এত কাছে এসে খুবই ভালো লাগছে। বৃষ্টি পড়ছিল কিন্তু আপাতত বৃষ্টি একটু কমে গেছে। আর মা আর বাপি দুজনেই এসেছিল, বাপি আসবে না বলছিল কিন্তু তাও এসেছে। মানে ব্যাপারটা বুঝতেই পারছেন, আমাদের সবার হেলদি শরীর, ঠিক আছে, আর এখানে তো ক্লাইম্বিং করতে হচ্ছে না, তাই জন্য আমি কিছু ফোর্স করিনি আর, যে তোমার যদি সুবিধা মনে হয় তাহলে অবশ্যই আসবে। আর এই যে সিঁড়িগুলো দিয়ে আমরা এখন ওপরে উঠছি, এই যে, কিন্তু বললে হবে না, আপনাদের নর্থ ইস্ট ঘুরতে আসতে গেলে অবশ্যই এনার্জি লাগবে এবং স্পিরিট লাগবে, না হলে কিন্তু হবে না, কারণ প্রচুর সিঁড়ি, আর শীত বর্ষাকালে এলে তো অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ পিছল থাকবে, জল হবে, সব জিনিস সামলেই তবে ঘোরাঘুরি আর কি। তো আপাতত আমার এনার্জি একটু কম, কারণ গরম করছে, বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে আছি, হাতে মোবাইল ফোন, আর ছবি ভিডিও তো তুলতেই হচ্ছে। তো চলুন আস্তে আস্তে আমরা কি করি, একটু ওপরের দিকে যাওয়ার চেষ্টা করি, কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর আমরা এখন ওপরে উঠছি, এটা দিয়ে ওপরে উঠবো। এখন সকাল 10টা বাজে, আমরা এখানে একটা ইস্ট খাসি হিলসে একটা দোকানে দাঁড়িয়ে পড়েছি। কি ফেল দেবো? এখন সকাল 10:56 বাজে, আর আমরা আছি মাউডক এলাকার মধ্যে। তো এখান দিয়ে আস্তে আস্তে আমরা প্রায় 4 রকমের ওয়েদার দেখলাম। ফার্স্টে হচ্ছে মেঘলা, তারপর বৃষ্টি, কুয়াশা, আর এখন রোদ বেরিয়েছে। তো সমস্ত ওয়েদার আমাদের এক্সপিরিয়েন্স করা হয়ে গেছে, আর রাস্তা এখন খুবই ভালো দেখছি, আর ওয়েদারও দেখুন পুরো পরিষ্কার হয়ে গেছে, চারদিকে জঙ্গল আছে সেগুলো দেখা হচ্ছে। তারপর দেখুন আর আমরা গাড়িতে যেতে যেতে সমস্ত ভিউ পয়েন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু দেখতে পেয়ে আছি। খুব সুন্দর ভিউ আছে এদিকে, আর জলপ্রপাত এদিকে নেই। এবার এখনও পর্যন্ত জানি না কোথায় গিয়ে দাঁড়াবো, ভালো কোনো ভিউ পয়েন্ট পেলে অবশ্যই দাঁড়ানো হবে। এখানে কি দাঁড়াবো নাকি? এখানে একটা ভিউ পয়েন্ট আছে, চলুন সেটা দেখে নেওয়া যাক। এখন আমরা চলে এসেছি মাউডক ডিম্পেপ ভ্যালি ভিউ পয়েন্টে। মাউলিলং গ্রাম থেকে চেরাপুঞ্জি যাবার পথে এই ভিউ পয়েন্টটি পড়ে। দেখে নিন এই ভিউ পয়েন্টের কিছু সুন্দর দৃশ্য।
could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.